সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ২রা সেপ্টেম্বর সোমবার ২০২৪ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে পাবলিকের নজরে থাকা শেয়ারটি এ লেভেল থেকে ৫ গুণ হলেও লোন মার্জিন থাকবে। এই শিরোনামে বন্ধুরা আমি আজকে যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব, এই শেয়ারটি পাবলিকের নজরে থাকা বলতে সেখানে বোঝানো হয়েছে বিনিয়োগ গেইনারের দিক দিয়ে টপ লিস্টে থাকা আমি বুঝিয়েছি। এবং ৫ গুণ বলতে বর্তমান প্রাইস থেকে ৫ গুণ দাম বাড়লেও শেয়ারটি লোন মার্জিন বলবৎ থাকবে। তো বন্ধুরা, আমরা লোন মার্জিন বলবৎ থাকে বলতে বুঝাই বা জানি ৫০ পি পর্যন্ত বিসেকের লেটেস্ট সার্কুলার অনুযায়ী ৫০ পি তখনই ধরা যায় সেটা হয় যখন কিনা সেই শেয়ারটি পূর্ববর্তী ৩ বছর ১০ বা ১০-এর অধিক ডিভিডেন্ড প্রদান করে থাকে। সেই ক্ষেত্রে শেয়ারটির ৫০ পি পর্যন্ত লোন মার্জিন থাকে। আর যারা ১০ বা ১০-এর কম ডিভিডেন্ড পূর্ববর্তী ৩ বছর রয়েছে, সেই ক্ষেত্রে তাদের ৪০ পর্যন্ত পি লোন মার্জিন থাকে। তো বন্ধুরা, আমরা আজকে এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব। এটা একটা ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং এই শেয়ারটি এ লেভেল থেকে ৫ গুণ হলেও তার লোন মার্জিন থাকলেও শেয়ারটি এ লেভেল থেকে ৫-৬ গুণ বেশি বাড়লেও শেয়ারটি কিন্তু কোনো হইচই বা সমালোচনা হওয়ার কোনো ফ্যাক্ট নাই। কারণ শেয়ারটি একটি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং ব্লু চিপ শেয়ার সবগুলো তাদের ফান্ডামেন্টাল রেশিও খুবই চমৎকার। তাদের ডিভিডেন্ড হিস্ট্রি, তাদের মার্কেট ক্যাপিটাল, তাদের প্রতিষ্ঠিত কোম্পানি, সেই হিসাবে ব্যাংক এর আমরা শেয়ারটি বলছি, যেহেতু শেয়ারটি আলোচনা করব সেটি একটি ব্যাংকের শেয়ার। এই ব্যাংকের শেয়ার একটি স্ট্রং ফান্ডামেন্টাল এবং যেহেতু এর সাথে শেয়ারটির বিদেশি বিনিয়োগ আছে। ওভারঅল আমরা আজকে যে শেয়ারটি আলোচনা করব, শেয়ারটি কিন্তু ইতিপূর্বে বিদেশি বিনিয়োগ কমে গেছিল, কিন্তু পুনরায় শেয়ারটির বিদেশি ইনভেস্টমেন্ট বেড়ে যাওয়াতে শেয়ারটির প্রতি একটা আকৃষ্ট হয়েছে বিনিয়োগকারীরা। এবং এর সাথে আমরা দেখছি বর্তমান সময়ে ফান্ডামেন্টাল বা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের ইদানিং ঝোঁক বেশি দেখা যাচ্ছে, আপনারা দেখেছেন। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখছি গ্রামীণ ফোন, BAT-BC থেকে শুরু করে বিভিন্ন রকমের স্কয়ার ফার্মা, যত স্ট্রং ফান্ডামেন্টাল, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এই যে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলো কিন্তু বাজারে একটা মুভমেন্ট আমরা রিসেন্ট টাইমে দেখছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে তেমন একটি শেয়ার আলোচনা করব, সেটি হচ্ছে ব্র্যাক ব্যাংক। আমরা আজকে শেয়ারটির অসম্ভব লেনদেন দেখেছি। দেখুন, ১,৫১,৫৯,৫৯৩টি ভলিউম নিয়ে ৮৫,২৭,০০,০০০ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে ৫,৯২৯টি ট্রেড হয়ে দিন শেষে ৩ টাকা ৯০ পয়সা দাম বেড়ে ৫৭ টাকা ৫০ পয়সা ক্লোজ প্রাইস ছিল, যা পূর্বের দিন থেকে ৭.28% ইনক্রিজ করেছে। ব্র্যাক ব্যাংক বন্ধুরা, ব্র্যাক ব্যাংক এই শেয়ারটি আমরা ডিসেম্বর ক্লোজিং জানি। শেয়ারটির একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে আলাপ করব। দেখুন, শেয়ারটির মানি ফ্লো আমরা গত ৩১শে জুলাই মানি ফ্লো ছিল ২১.22। এরপর আগস্ট মাসে শেয়ারটির মানি ফ্লো আমরা গত ১২ই আগস্টে মানি ফ্লো দেখেছি ৮২.39। এরপর এই শেয়ারটি মানি ফ্লো উঠানামা করে আবার গতকালকেও মানি ফ্লো ছিল 61.03, আর আজকে মানি ফ্লো বেড়ে 63.30। এই যে মানি ফ্লো লো লেভেল থেকে ইনক্রিজ করে কন্টিনিউ হাই হওয়ার পর আবার কিছুটা কমে আবার মানি ফ্লো ইনক্রিজ করছে, এটা একটি গুড সাইন। এবং পাশাপাশি ইচিমোকু ক্লাউড কিন্তু অলরেডি গ্রিন সিগনালে কনভার্ট অনেক আগে থেকেই হয়ে আছে। দেখুন, এই যে ইচিমোকু ক্লাউডটা গ্রিন সিগনালে কনভার্ট হয়ে আছে
এবং বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে পরপর কয়েকদিন। এবং সরি 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 বন্ধুরা, সুপার ট্রেন্ড গ্রিন সিগনালে কনভার্ট হয়ে আছে বেশ কিছুদিন ধরে আমরা দেখছি। এই গত 3 জুলাইয়ের পর থেকে এই শেয়ারটির সুপার ট্রেন্ড গ্রিন সিগন্যাল বা বাই সিগনালে কনভার্ট রয়েছে এবং নিচিমুখু ক্লাউডের উপরে ট্রেডটি রয়েছে এবং বুলিশ ক্যান্ডেল নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে। তো বন্ধুরা, এটা খুবই একটা ভালো দিক। বাই সিগনালে এবং স্ট্রং বাই সিগনালে এই সুপার ট্রেন্ড গ্রিন সিগনালে কনভার্ট হয় এবং নিচিমুখু ক্লাউড সবুজ মেঘের উপরে থাকে। তো এটা এই দিক দিয়ে এই শেয়ারটি একটা ভালো ট্রেন্ড বোঝা যাচ্ছে। এর পাশাপাশি ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি, যেগুলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এবং স্মার্ট বিনিয়োগকারীরা এটাকে ফলো করে। ফিশার ট্রান্সফর্মও দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করেছে। দেখুন, ক্রস করেছে গত 28 আগস্ট। এরপর ক্রস করে ডিস্টেন্সে রয়েছে এবং 1.26 পয়েন্ট নিয়ে ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে ডিস্টেন্সে রয়েছে এবং সুপার আপট্রেন্ড লেভেলে রয়েছে। ম্যাকডি ইন্ডিকেটার আমরা যদি দেখি, ম্যাকডি ইন্ডিকেটার বন্ধুরা ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে ক্রস করে নিম্ন দিকে যাওয়ার পর আবার এটা ক্রস করে উপরে চলে গেছে এবং সুপার আপট্রেন্ড লেভেলে রয়েছে, জিরো লাইনের উপরে আছে। মানি ফ্লো আমরা দেখলাম ইনক্রিজ করছে, দারুণভাবে মানি ফ্লো ইনক্রিজ করছে। আরএসআই ইন্ডিকেটারটা আমরা যদি দেখি 78 বন্ধুরা, ইতিপূর্বে এই শেয়ারটির আরএসআই আমরা দেখেছি 85 লেভেল থেকে কারেকশন হয়ে আবার 85 লেভেলে যায়, এরপর আবার কারেকশন হয়ে আমরা 69 পর্যায়ে দেখি, এরপর আবার আরএসআই কিছুটা কারেকশন, আবার আজকে আরএসআই 78। এটা অবশ্য রিস্কি জোনে আরএসআই রয়েছে বর্তমানে এই শেয়ারটির, একটা অত্যন্ত রিস্কি জোনের কাছাকাছি। আমরা জানি 80 পর্যন্ত 80 হলে শেয়ারটির রিস্কি জোনে চলে যায়। তো একদম 80 জনের এই 78-এর কাছে, সরি 80-র কাছাকাছি আছে, যদিও শেয়ারটির ইতিপূর্বে 85 লেভেলেও আরএসআই দেখেছি। তো বন্ধুরা, আমরা এই ব্র্যাক ব্যাংক শেয়ারটি টেকনিক্যালি খুব ভালো সাউন্ড আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই ব্র্যাক ব্যাংক শেয়ারটি কিন্তু অসাধারণ ফান্ডামেন্টাল রেশিও তাদের। দেখুন, ইপিএস 5 টাকা 90 পয়সা এবং এই 5 টাকা 90 পয়সার আশেপাশে ইপিএসের শেয়ারে অনেক শেয়ার 300, 250, 300, 400, ইভেন 600, 700 এরকম আরও উপরেও আছে। তো সেখানে 5 টাকা 90 পয়সা ইপিএসের শেয়ার 57 টাকা বা 60 টাকা কিন্তু একটা অবাস্তব রেট নয় বা দাম নয় বা ওভারভ্যালুড প্রাইস নয়। এরপরও আমরা ওভারভ্যালুড প্রাইস বুঝতে যে ধরনের পি রেশিও মানদণ্ড ব্যবহার করে শেয়ার বাজার দেখুন 9.75, সাধারণত 20-এর পি নিচে পর্যন্ত পিকে একটা সেফটি বিনিয়োগযোগ্য পি হিসেবে ধরা যায়। সেক্ষেত্রে 10-এর নিচেও পি রয়েছে, এদের খুবই চমৎকার সেফটি একটা বিনিয়োগযোগ্য পি অবস্থান রয়েছে। আপনারা লক্ষ্য করুন, আমাদের আজকের শিরোনাম যেটা পাবলিকে নজরে থাকা, সেটি এই লেভেল থেকে 5 গুণ হলেও। তো বন্ধুরা, ইপিএস রয়েছে 5 টাকা 90। সেক্ষেত্রে আমরা যদি শেয়ারটি এই প্রায় 6 টাকার মতো ইপিএস 50 টাকা 50 পি পর্যন্ত ধরি, তাহলে প্রায় 297 টাকা হলেও শেয়ারটি কিন্তু তার এই যে ডিভিডেন্ড হিস্ট্রি দেখুন, তাদের ডিভিডেন্ড হিস্ট্রি 25, 20, 25, এই যে ডিভিডেন্ড বিগত 3 বছরে কিন্তু 15, 20, 15 এভাবে ডিভিডেন্ড আছে। সুতরাং ডিভিডেন্টের সেক্ষেত্রে তারা কিন্তু 50 পি পর্যন্ত লোন মার্জিন থাকবে। এটাকে চমৎকার ডিভিডেন্ড, তাদের ধারাবাহিক একটা ভালো ডিভিডেন্ড এবং তাদের নেট অ্যাসেট ভ্যালু 39 টাকা 95 পয়সা, তাহলে খুবই চমৎকার। এটা 400 লেভেল হলেও ফান্ডামেন্টাল রেশিও কিন্তু বহন করবে। টোটাল 1,176,97 লাখ শেয়ার কিন্তু অনেক। ডিসেম্বর ক্লোজিং শেয়ার, তাদের ইপিএসের গ্রোথ দেখুন, ফার্স্ট কোয়ার্টারে 4 টাকা 73 টাকার পর, জানুয়ারি 4 টাকা 73 পর ফার্স্ট কোয়ার্টারে 1 টাকা 70, সেখানে ইপিএস চলে গেছিলো 6 টাকা 80, তারপর সেকেন্ড কোয়ার্টারে কিছুটা গ্রোথ কমে এখন 5 টাকা 90 ইপিএসে রান করছে। নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখুন 34 টাকার পর 35 টাকা, শেয়ার প্রতি 35 টাকা করে, 35 টাকার উপরে শেয়ার প্রতি তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো রয়েছে। ডিভিডেন্ড ইল্ডও চমৎকার। আমরা জুলাইয়ের হোল্ডিংয়ে এই শেয়ারটির টোটাল 176,97 লাখ শেয়ার, ডিরেক্টরের কাছে 46.24%, 81,83 লাখ গভর্নমেন্টের কাছে নেই। ইনস্টিটিউটের 0.69 কমে জুলাইয়ে 16.63%, 29,43 লাখ। ফরেন কোটায় 0.50 বেড়ে 30.75%, 54,42 লাখ। পাবলিকের 0.19% বেড়ে
দেখছি 6.38%, 11,29,00,000। পাবলিকের কাছে খুব বেশি সংখ্যক শেয়ার নাই, যদিও ব্যাপক শেয়ার, কিন্তু খুব বেশি সংখ্যক শেয়ার পাবলিকের কাছে নাই। ওভারঅল আমরা ফান্ডামেন্টাল রেশিও দেখি, ব্যাংক এই ক্যাটাগরির শেয়ারটির 1,770 কোটি পেড আপ ক্যাপিটাল। বন্ধুরা, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। মার্কেট ক্যাপিটাল 5,000 কোটি, 10,175 কোটি 84 লাখ। অথরাইজ 5,000, 4,192 কোটি টাকা তাদের লং টার্মে লোন এবং 6618 কোটি শর্ট টার্মে লোন, 4499 কোটি রিজার্ভ রয়েছে। এই ব্র্যাক ব্যাংক শেয়ারটির 300 দিনের মধ্যে এভারেজ প্রাইস 44.90, 45 টাকা, সেই লেভেল থেকে অবশ্য 10 টাকার পেজ প্লাস রয়েছে এবং ম্যাক্সিমাম ভলিউম 1,51,00,000। আজকে সেই ভলিউমটা হয়েছে, ব্যাপক ভলিউম আজকে হয়েছে, এটা 300 দিনের মধ্যে সবচেয়ে বেশি ভলিউম। এভারেজ ভলিউম 10 লাখ, সেই লেভেল থেকে অনেক বেশি। তো বন্ধুরা, এখন আমরা এই শেয়ারটি দেখতে হবে যে দেখুন শেয়ারটি 6 আগস্ট এই শেয়ারটি ছিল 38 টাকা 90, তার পূর্বে 4 আগস্ট ছিল 36.30। তারপর সেটি প্রাইস ইনক্রিজ করে আস্তে আস্তে বৃদ্ধি হয়ে 54 টাকা 40-এ 14 আগস্ট হয়েছিল। তারপর আবার সেটি কারেকশন হয়ে 52 উঠানামা করে আজকে সেই নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু তৈরি করেছে 57 টাকা 50। দ্যাট মিনস নতুনভাবে ব্রেকআউট করেছে এবং আজকে একটি সময় 58 টাকা 90, যেটা সর্বোচ্চ হায়ার হাই, এই নতুনভাবে রেজিস্ট্যান্স ব্রেকআউট করে হায়ার হাই ভ্যালু ক্রিয়েট করছে। এখন আমরা দেখব নতুনভাবে যেহেতু এটি করে লেনদেন হচ্ছে, ক্রস করে নতুন হাই রেট তৈরি করছে, এখন এই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে যে এই যে আজকে ব্যাপক ভ্যালু হলো, এরপরে শেয়ারটি 60 টাকার উপরে ক্রস করছে কিনা। যদি 60 টাকার উপরে ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করে, তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলবে বা অস্বীকার করা যাবে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোদ প্রলুব্ধ বা উৎসাহিত বা নিরুৎসাহিত করার জন্য না, শুধুমাত্র শেয়ারটির অবস্থান বোঝানোর আলোচনার ধারাবাহিকতায় এই আলোচনা। তাই সবাই নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন, গুজবে কান দেন না, প্যানিক না, কাউকে প্যানিক করবেন না। আজকে বন্ধু, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।